পরিণতি পরিণত হওয়ার পরে আমার নিজের জীবনের পরিণত হওয়ার পর বহুবার আপনাদের সামনে আমি কথা বলেছি। এখানে অনেকে আছেন যারা আমাকে অত্যন্ত ছোটবেলা থেকে দেখেছেন। একই বাড়িতে বসবাসের অভিজ্ঞতাও আছে, এরকম ব্যক্তিও এখানে আছেন। ইয়া আবিদ ভাই, আমরা আজকে যে বাড়িতে আছি এই বাড়িতে একসময় ওনারা ছিলেন। এরপরে আমার শিশুকাল দেখেছেন এরকম সাংবাদিক এখানে রয়েছেন। আমি কারো শিশুকাল দেখেছি এরকম সাংবাদিক এখানে রয়েছেন। আমি এটাকে আপনাদের সাথে আমার অত্যন্ত চমৎকার সম্পর্ক হিসাবে উল্লেখ করছি। আপনারা আমার দাদার নাম জানেন না। আমার দাদার নাম আব্দিন আলী। আপনাদের মধ্যে এমন একজনও নাই যে আমার বাবার নাম জানেন না, সবাই জানেন। আমার বড় ভাইয়ের নাম জানেন না সবাই? মানে আমি বলতে চাচ্ছি যেটা, সেটা যে আমি আপনাদের অত্যন্ত কাছের মানুষ হিসেবে বেড়ে উঠেছি। এই অবস্থায় আপনাদের সামনে আমাকে একটা ভিন্ন আঙ্গিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কথা বলতে হচ্ছে। আমার কিছু পরিসর রয়েছে। আমি নীলফামারী জেলা আইনজীবী সমিতিতে জেনারেল সেক্রেটারি হিসেবে 2 বছর দায়িত্ব পালন করেছি। তারও পূর্বে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা আমার কাছে বিভিন্ন বিষয়ে এই 3 পদে থাকা অবস্থাতেই কথা বলেছেন। আমি আপনাদের সামনে পুরো নীলফামারী নিয়ে কিছু কথা বলেছিলাম। আপনাদের অনেকেরই মনে আছে, জেলা প্রশাসকের অফিসে যখন বারের সাধারণ সম্পাদকেরও উপস্থিত হওয়ার সুযোগ থাকে, এরকম একটি সময়ে বিগত সরকারের আমলে সেখানে আমাদের লাইনের কোন মানুষকে পাওয়া যেত না। এই লাইনের কেউ না, এমনকি বিএনপিরও কাউকে পাওয়া যেত না। মানে ওখানে ঢোকার কোনো সুযোগ আমাদের ছিল না। ওইরকম অবস্থাতে আল্লাহ সুযোগ করে দিয়েছিলেন, বারের সেক্রেটারি ছিলাম, ওখানে কথা বলার সুযোগ হতো। আমি বেশ কয়েকবার নীলফামারীর উন্নয়ন ভাবনা হিসাবে আমার চিন্তা থেকে কতগুলো কথা বলেছিলাম। সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো আছে সেটা হলো যে আমাদের এখানে যে ইপিজেডটা রয়েছে, এই ইপিজেডটা কিন্তু পূর্ণাঙ্গ নয়। এই ইপিজেডটা অপূর্ণাঙ্গ এইভাবে যে ওখানে কোনো কন্টেইনার টার্মিনাল নাই। এই ইপিজেড থেকে সরাসরি সমুদ্র বন্দরগুলোতে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। মানে সড়ক পথে হোক বা রেল পথে হোক সরাসরি যোগাযোগের ব্যবস্থা নেই। টেক্সটাইল মিল একটা রয়েছে, যে টেক্সটাইল মিলটা কয়েক যুগ থেকে চালু নেই, বন্ধ হয়ে আছে। এত বড় একটা স্থাপনা, অনেক জমি, খুব অনায়াসে এখানে একটা ইন্ডাস্ট্রি চালু করলে পরে নীলফামারীতে একটা ইকোনমিক ফ্লো যোগ হতো, করা হয়নি। আমাদের এখানে যে সমস্ত ফসল উৎপাদন হয়, এই ফসলগুলো যদি প্রসেসিং এর ব্যবস্থা নীলফামারীতে হতো, ইপিজেডটাও যদি হতো, তাহলে কিন্তু একদিকে ইকোনমিক ফ্লো বাড়তো, আর একদিকে অনেক কর্মীর কর্মসংস্থান হতো, আর একদিকে যে কৃষকেরা এই ফসলটা উৎপাদন করেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। আমরা কিছুদিন আগে